আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে তো আমি ভালোই ছিলাম, কিন্তু আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার কারণে আসলে সব কিছু কেমন যেন অন্ধকার লাগতেছে। জ্বর আসছে ওর। তারপরও আমার এই ভালোবাসার একটা চ্যানেল সবে মাত্র একটু একটু করে শুরু করছি। মাঝখানে অনেক গ্যাপ দেওয়ার কারণে এটা শেষ হয়ে যেতেছিল, আমার খুবই মন খারাপ ছিল। তাই ভাবলাম একটু চালায়া যাই, যদি আমার প্রিয় ভাই বোনেরা আমাকে একটু আগায় দেয় তাহলে আমিও চেষ্টা করব। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের ওই যে গ্রাম বাংলার গরু ছাগল হাঁস মুরগি এসব ভালো লাগে, তাদের জন্যই। প্লিজ দেখবেন, ভালো লাগবে আশা করি। আর ভালো না লাগলে স্কিপ করেন। এই দেখেন, আজকে যখন আমি বিকালবেলা বের হয়েছিলাম, শুরুতে এই যে এদের দেখছি, প্রচণ্ড ভালো লাগতেছিল। আর সবসময় যে দেখি না এমন না, অবশ্যই দেখি, কিন্তু কমই দেখা হয় আর কি। গ্রাম বাংলার মাটির ঘর, মাটির রাস্তা, তারপর টিনের চাল। আমাদেরও টিনের চাল, আমরা যে জমিদার তা না, কিন্তু এমনি বললাম আর কি। যে তারপর বড় বড় সুপারি বাগান, নারকেল গাছের মাথায় যে চাঁদ, তারপর কুপি বাতিতে পড়তে বসা। আমরা বসছি, অবশ্যই বসছি। তারপর এর তারপর আছে না যে পুকুর পাড়ে, নদীতে, নদী না পুকুর পাড়ের পানিতে চাঁদের আলো পড়ে, চকচক করে। তারপর আমরা সিঁড়িতে পা ভিজাই। কীরকম অন্যরকম একটা আনন্দ আর একটা শান্তি, তাই না? আমার এগুলো খুব টানে। আমি মনে হয় যে গ্রাম বাংলার মাটির ঘ্রাণ এখনও খুঁজে পাই। আমি যদি ওই সুযোগটা একবার পাইতাম যে আবার আমি আমার প্রিয় গ্রাম, মাটি, ওগুলি দেখব, চেষ্টা করব। যদি কখনো পারি যাব আর কি। দেখেন হাঁসগুলি কি সুন্দর খাবার খাইতেছিল। আমার মতো কার কার গ্রাম বাংলার ঐতিহ্য ভালো লাগে আমাকে বললেন তো। আমার খুবই ভালো লাগে, অনেক। মাটির রাস্তা থাকবে সেখানে। আমি গরুর গাড়ি দেখি নাই, কিন্তু তারপরও ইমাজিন করি আর কি, যদি গরুর গাড়ি যাবে, কেমন না? তারপর হাঁস ডাকতে সবাই প্যাক প্যাক, মানে হাঁস প্যাক প্যাক করবে, সবাই ডাকবে, আয় আয়, তুই 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 করে। কীরকম অন্যরকম একটা ভালো লাগে সব কিছুতেই। সন্ধ্যাবেলা সবাই হারিকেন মুছে পরিষ্কার করবে। তারপর ঘরে ঘরে কুপি বাতি জ্বালাবে। সন্ধ্যাবেলা অনেকে পিঠা বানাবে। শীতের চাদর গায়ে দিয়ে আমরা বসে পিঠা খাবো। শান্তি, অন্যরকম একটা শান্তি। তারপর বাড়ির পাঞ্জেখানা মসজিদ, যেটা ওটাতে আজান দিবে। আমি কিন্তু একেবারে যে পুরা গ্রামের একটা মেয়ে ওরকম না, কিন্তু প্রচণ্ড কেন জানি এসবের প্রতি আমার আকর্ষণ। আমি কিন্তু শহরেই ছিলাম একদম বড় থেকেই, ছোট থেকেই বড় হয়েছি। তো মাঝপথে আমার গ্রামে যেতে হয়েছে। ওই বিষয়টা যে আমার ভিতরে এমনভাবে গেঁথে গেছে, ভিতর থেকে আমি সরাইতে পারতেছি না। কার কার এমন হয় আমি জানি না। এতটুকু পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়েন। আপনাদের কি এখনও শৈশবের দিনগুলি প্রচণ্ড মিস করেন? আমি এখনও মিস করি। আমার অনেক ভালো লাগার একটা চ্যানেল। দোয়া করবেন আমি যেন একটু আগাইতে পারি। আমার মনের এই যে ছোট ছোট ইচ্ছাগুলি, একটু মাটির ঘ্রাণ নেওয়া, সেই সুযোগটা যেন আমি স্বাধীনভাবে নিতে পারি। দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চার জন্য প্লিজ দোয়া করবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।